নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজ 10 তারিখ এবং সেই 10 তারিখ বিজেপির সংকল্পপত্র, বাংলা কথায় যেটাকে আমরা বুঝি যে ইস্তাহার, সেই ইস্তাহার শেষ পর্যন্ত প্রকাশিত হলো অমিত শাহর হাত ধরে। ইস্তাহারে কী আছে, কিন্তু অনেক কিছু আছে, তার মধ্যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। যে মহিলাদের 1,500 টাকা নয়, প্রত্যেক মহিলা 3,000 টাকা করে পাবেন। অর্থাৎ প্রত্যেক মহিলার হাতে বিজেপি ক্ষমতা এলে 3,000 টাকা করে পৌঁছবে। এক। দ্বিতীয় সেটা হচ্ছে যে 1 কোটি বাংলার যুবক যুবতীদের প্রত্যেককে আগামী 5 বছরের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং সেই কর্মসংস্থানের আগে পর্যন্ত প্রত্যেক বেকার পাবেন 1,000 টাকা নয়, 3,000 টাকা। প্রত্যেক বেকারের হাতে বিজেপির তরফ থেকে ঘোষিত কর্মসূচি হলো 3,000 টাকা করে দেওয়া হবে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয়েছে, গ্রাম বাংলার জন্য ধান, আলু, আম চাষে ফসলের ন্যায্য মূল্য আলাদা করে ঘোষিত হবে। এটা গ্রাম বাংলার পক্ষে খুব ইম্পর্টেন্ট। সরকারি কর্মচারীদের জন্য কী আছে, সরকারি কর্মচারীদের 7ম বেতন কমিশন লাগু করা হবে এবং কেন্দ্রীয় হারে সমস্ত ডিএ, বকেয়া ডিএ সরকারি কর্মচারীদের যেটা আছেন, বাকি আছে, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতারণা করছেন, শেষ পর্যন্ত সেই টাকাটা প্রত্যেকের হাতে একদম কড়ায় গণ্ডায় কোনো টাকা না মেরে দিয়ে দেওয়া হবে। অভিন্ন দিওয়ানি বিধি হবে, অর্থাৎ হিন্দু এবং মুসলমান প্রত্যেকের জন্য একই ধর্মবিধি, একই আইন। কেউ হিন্দু বলে আলাদা প্রিভিলেজ পাবেন বা কেউ মুসলিম বলে আলাদা প্রিভিলেজ পাবেন, যা এই রাজ্যে হয়ে থাকে, সেইটাকে রদ করা হবে এবং অন্যান্য রাজ্যের মতো অভিন্ন দিওয়ানি বিধি পশ্চিমবঙ্গে চালু হবে। আর সবথেকে বড় আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, আয়ুষ্মান ভারত। পশ্চিমবঙ্গের প্রত্যেকের ঘরে পৌঁছে যাবে আয়ুষ্মান ভারত এবং যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী শুধুমাত্র নির্দিষ্ট কিছু কিছু হসপিটালে চলে। আয়ুষ্মান ভারত হবে সমস্ত হসপিটালে ম্যান্ডেটারি হয়ে যাবে। কোনো হসপিটাল বলতে পারবে না আমরা আয়ুষ্মান অ্যাকসেপ্ট করব না। এবং আয়ুষ্মানের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে সারা ভারতবর্ষের যে কোনো হসপিটালে এই বাংলার যে কোনো মানুষ গেলে চিকিৎসার সুযোগ পাবেন। যেটা এখনকার দিনে ধরুন আমি বলছি দক্ষিণ ভারতে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ প্রতিদিন ট্রেন ধরে চিকিৎসার জন্য যান। সে অন্ধ্রপ্রদেশ হন, কেরল হোক, কর্ণাটক হন, তামিলনাড়ু হন, সমস্ত জায়গায় সেখানে এখন থেকে সমস্ত আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জন্য চালু হবে। আর ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করা হবে, প্রত্যেকে ধর্মাচরণ তাদের স্বাধীনতাটা নিশ্চিত করা হবে। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা, মানে আমি সব কিছুর ওপরে যেটাকে স্থান দেবো, সেটা হচ্ছে অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা। অর্থাৎ আলটিমেটলি বাংলাদেশ বর্ডারটা সিল্ড হয়ে যাবে। অবশ্যই এপার ওপার করতে পারবেন মানুষ, যে 172টা আউটপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি দেননি, সমস্ত বর্ডার সিল্ড হবে, সিকিউরড হবে এবং অফিসিয়ালি ছাড়া আনঅফিসিয়ালি বাংলাদেশ থেকে উস্পার করা বন্ধ হয়ে যাবে। আমার মনে হচ্ছে সংকল্পপত্রে এই জায়গাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যে দেখুন, প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনে ক্ষমতায় আসার জন্য তাদের নিজস্ব ঘোষিত কর্মসূচি রাখেন। বিজেপিও রেখেছে, খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই পশ্চিমবঙ্গের মাটিতে 34 বছর বাম শাসন হয়েছে, 15 বছর তৃণমূল শাসন হয়েছে। দেখা যাক পরিস্থিতিটা বদলায় কিনা 5 বছরের বিজেপি শাসন এলে। বিজেপির ক্ষমতায় আসার জন্য যে এটা সংকল্পপত্র ঘোষণা করলেন, এবার এই সংকল্পপত্রটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো দরকার। আরেকটা কথা বলেছেন অমিত শাহ, যে করাপশনের বিরুদ্ধে এন্ডলেস লড়াই চলবে এবং সিল করা হবে। অর্থাৎ কোনো জায়গায় কোনো করাপশন আর হতে দেওয়া হবে না পশ্চিমবঙ্গের মাটিতে। স্বাভাবিকভাবে সমস্ত কিছু মিলিয়ে মনে হয়েছে বিজেপি সিরিয়াসলি থিঙ্কিং ওভার টু টেক আপ দ্য পাওয়ার। এখন সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা, তাদের দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘশ্বাস মেটার একটা জায়গা তৈরি হবে। 1 কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে ছুটবে সরকার। স্বাভাবিকভাবে অন্য রাজ্যে প্যারাটিচাররা যে সম্মানজনক মাইনেটা পায়, এ রাজ্যে প্যারাটিচাররা এলেও সেই সম্মানজনক মাইনেটা এবার তারা পাবেন এই মানে সরকার বদল হলে। আর সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের ক্ষেত্রে সবথেকে বড় খবর যে 1 কোটি মানুষের কর্মসংস্থান, এটা ভাবিয়েছে। প্রশ্ন উঠতে পারে যে 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে কি করে। আসলে পশ্চিমবঙ্গে যে স্থবিরতা রয়েছে, এখানে কর্মসংস্থান করতে গেলে বড় শিল্পপতিদের পশ্চিমবঙ্গে আনা দরকার। যেভাবে রতন টাটা মৃত্যুর আগে নরেন্দ্র মোদীর হাত ধরে টাটা গ্রুপ এন্টার অসমে ইন্ডাস্ট্রি সেট আপ করে দিয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সবাই যাচ্ছেন অসমে ইনভেস্ট করতে, কিংবা মোহনচরণ মাঝি উড়িষ্যার যিনি চিফ মিনিস্টার, তার হাত ধরে যেভাবে শিল্পপতিরা এই মুহূর্তে উড়িষ্যায় পা দিচ্ছেন, এমনকি ঝাড়খণ্ডে পা দিচ্ছেন, বিহারে পা দিচ্ছেন, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম থাকবে কেন? আজকে এন্টার উত্তরপ্রদেশের শিল্পায়নটা অন্য একটা মর্যাদা পেয়ে গেছে, এই পশ্চিমবঙ্গ পাবে না কেন? ফলত স্বাভাবিকভাবে বিজেপির
এই ইস্তাহারটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অন্তত প্রত্যেক মহিলা হাতে পাবেন, আমি আরেকবার সিনপসিসে বলি, প্রত্যেক মহিলা হাতে পাবেন 1,500 টাকা না 3,000 টাকা যতদিন না কর্মসংস্থান হয় প্রত্যেক বেকার কর্মপ্রার্থীকে 3,000 টাকা করে দেওয়া হবে। তৃতীয়ত হচ্ছে ধান, আলু এবং আম চাষের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হবে। অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ সমস্ত ধর্মের জন্য একটাই আইন থাকবে। আয়ুষ্মান ভারত কার্ড সবার হাতে যাবে এবং অবশ্যই বর্ডার সিল্ড হয়ে যাবে, যেটা ভারতবর্ষের সবথেকে বড় সংকট এই মুহূর্তে দাঁড়িয়ে, যে পশ্চিম রণাঙ্গনে বর্ডার সিল্ড হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ বর্ডার মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতে সিল করতে দেন না। ফলত সেই জায়গায় সিল্ড হয়ে গেলে অবৈধ অনুপ্রবেশ এবং পাচার অনেকটাই কন্ট্রোলড হয়ে যাবে। এই যে উগ্র জামাতটা কিংবা আনসারুল্লাহ বাংলা, এই যে পশ্চিমবঙ্গের এন্টায়ার ডেমোগ্রাফিক সিচুয়েশনটাকে বদলে দেওয়ার চেষ্টা করে, বিজেপি ক্ষমতায় আসলে বর্ডার সিল্ড হলে সেইখানে কিন্তু ভাটাটা পড়বে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, কিন্তু সবের ওপর আমার কাছে মনে হয়েছে ইস্তাহারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার প্রত্যেকটি মানুষের এবার ভাবা দরকার কেন চেঞ্জটা দরকার। আমি খুব সংক্ষেপে বললাম, পরবর্তীকালে আরও বিশদে বর্ণনা করবো, আরও ডিটেলস অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে, আবার বলছি সমস্ত কিছুর ঊর্ধ্বে 1 কোটি মানুষের চাকরি কর্মসংস্থান না হওয়া পর্যন্ত প্রত্যেক বেকার হাতে 3,000 টাকা করে পাবে। ইটস আ রিমার্কেবল অ্যাসিওরেন্স। দেখা যাক শেষ পর্যন্ত ক্ষমতায় বদল হয় কিনা, সরকার বদল হয় কিনা, এবং সরকার বদল হলে অন্তত সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো যে ঘোষণা আজকে ঘোষণাপত্রে রাখলো বিজেপি।